This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এতে অবাক হওয়ার কি আছে? নবান্নতে কত বাংলাদেশি বসে সেটা দেখুন না। দিদি না কোনদিন বলতে আমিও তো বাংলাদেশি, আমি নিজে কিন্তু বাংলাদেশি। আমি মানে কি আমার বাবা মা বাংলাদেশ থেকে এসেছে। দিদির দলের এরকম বাংলাদেশি স্বদেশি বিদেশি সব পাবেন আপনি, কোনো অসুবিধা নেই। দিদি পরে আমরা তো অনেক আগেই বলেছিলাম, তখন তো তৃণমূল রাজি হয়নি। প্রথম রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তারা দাবি তুলেছিল যে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে কাশ্মীর কাণ্ড নিয়ে, পহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনা হোক। সেই সময় তৃণমূল নেতৃত্ব তারা সেই আহ্বানে সাড়া দেয়নি। তাদের মনে হয়েছিল যে এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা করা ঠিক না। অনেকদিন পর তাদের মনে হয়েছে এবার একটু তেড়ে ফুরে না উঠলে আমরা যে বিজেপিকে রক্ষা করতে চাইছি তা প্রমাণ হয়ে যাবে। তাই আবার লোক দেখানো, নাটক দেখানো, বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠছে। এটা তৃণমূলের দ্বিচারিতা ভিন্ন, আর কিছু নয় বলে আমি মনে করি। কোন পার্টির ব্যাপার তাদের কথা। আমরা রাজনৈতিক কথা বলতে ভালোবাসি, তাই স্বাভাবিকভাবেই খবরের কাগজের নাম ওঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছে, সারা কংগ্রেস দল করছে, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিতে আমরা নাই। আমাদের আন্দোলনকে ভাঙার জন্য মধ্যযুগীয় অত্যাচার চলছে, মধ্যযুগীয় অত্যাচার। আমি সেদিকে তাদের ওখানে যেতে চেয়েছিলাম, তারা বললো আমাদের এখনই ঠিক সেটেড হয়নি, আশ্রয় ঠিক হয়নি, আপনি কয়েকদিন পরে আসুন। মধ্যযুগীয় অত্যাচার চলছে এটা। আবার তাদেরকে হাইকোর্টে যেতে হবে সেট তৈরি করার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য। তাদের উপরে অত্যাচার, মারধর, ঘরের মা বোনদের লাঠিপেটা করার পর তাদেরকে হাসপাতালে যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করেনি। তাই মাঝে মাঝে মনে হয় যে ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আপনার ফারাকটা কি? ইসরায়েলিরা যেমন হামাসদের বিদ্যুৎ দিচ্ছে না, জল দিচ্ছে না, খেতে দিচ্ছে না, আপনিও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একই আচরণ করছেন। ইসরায়েলের সরকারের আচরণ হামাসদের বিরুদ্ধে যা, আপনার আচরণ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবং আন্দোলনকারীদের প্রতি তাই। এটা নির্ভর করছে ভারত সরকারের উপরে। শান্তি চুক আলোচনা হতেই পারে, সরকার সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। তবে আমরা সবসময় মনে করি প্রতিবেশী সকলের সঙ্গে সুসম্পর্ক যদি তৈরি করতে পারি আমরা, তাতে আখেরে আমাদের দেশের নিরাপত্তা বাড়বে। তার মানে এটা বলছি না যে আমাদের স্বার্থকে বিকিয়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে, তা বলছি না কখনো। যেহেতু পাকিস্তান চাইছে আমাদের সঙ্গে আলোচনা করতে, সেটা সরকারের এবার ভাবনার মধ্যে পড়বে। আমার মনে হয় সরকার তো করবে আজ না কাল। তৃণমূলকে নিয়ে কি আলোচনা করবেন? তৃণমূল মোদীর বিরুদ্ধে কিছু বলে না, তৃণমূল মোদীর বিরুদ্ধে কিছু বলে না। তাই একটু বললো যে এখানকার এমপি যাবে, দিদি তখন গোসা করে বলেন আমি কাউকেই পাঠাবো না। তারপর দিদির মনে হলো যে মোদী যদি রেগে যায়, মোদী দেখলো আচ্ছা ঠিক আছে, মুখ ভার করে আছে, তার দলের এক মন্ত্রী বলে কথা বলে নাও। তার দলের মন্ত্রী কথা বললো কিরণ রিজিজু, দিদির মুখ ভার কেটে গেল। মুখ ভার কেটে যাবার প্রথমে মনে পড়লো তার আমার খোকাবাবুকে পাঠায়, খোকাবাবুকে বিদেশ ঘুরে আসুক, একটু খবরের কাগজের নাম টাম বার হোক, খোকাবাবুকে পাঠিয়ে দিল। বাকি তার দলের কেউ আর যোগ্য ছিল না। ক্রমশ আস্তে আস্তে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে উত্তপ্ত হচ্ছে। এখন সমস্যা লেগে তৃণমূলের হাতে সব। একটা কথা আছে না যে প্রবলেম ইন প্লেন্টি, যখন সবকিছু হাতে এসে যায় তখন এক নতুন সমস্যা তৈরি হয়। তৃণমূলের এখন তাই অবস্থা, সবকিছু দখলে। কিন্তু দখলকে রক্ষা করার জন্য যারা রক্ষা করে তারা সব তৃণমূলের বড় বড় মস্তান, বড় বড় গুন্ডা, বড় বড় তৃণমূলের নেতা, তৃণমূলের বড় বড় হারমাত। ফলে তাদের মধ্যে সংঘর্ষ যে হবে এটা খুব স্বাভাবিক, কারণ গোটা তৃণমূল দল তো কোনো আদর্শের উপরে ভিত্তি করে তৈরি হয়নি।
চুরি ডাকাতি লুট অত্যাচার কেড়ে নেওয়া মেরে নেওয়া, এটা যে তাদের আদর্শগত ভিত্তি, ফলে তার পরিণামে যা হচ্ছে তাই হচ্ছে।